আর সেই মালা নিয়ে ঠাকুর ঘরে এসেছে। মালা পরো ও মালা পরো, মালা পরো, মালা পরো, পরো মালা। মালা পরো ও মালা পরো, মালা পরো, মালা পরো। মালা পরো চিকন কালা, গাতি আছি ফুলো মালা। মালা পরো চিকন কালা, গাতি আছি ফুলো মালা। মালা পরো ও মালা পরো, মালা পরো, মালা পরো। শুনুন, বাচ্চা মেয়েটা কি করছে লক্ষ্য করে দেখুন। মালা তুমি পরবে না, আজকের দিনকে ছেড়ে দিলাম, কালকে কিন্তু আর ছেড়ে কথা কইব না। দাঁড়াও তোমাকে একটু খেতে দিই। এবার মা যা তুলসীকে খেতে দিয়েছিল সেই খাবার নিয়ে ঠাকুর ঘরে ঢুকেছে। কি যত্ন করে ভগবানকে খেতে দেবেন বলুন তো, কি যত্ন করে দেবেন। মা যেটা দিয়েছে সকালবেলা মুড়ি টুড়ি যা দিয়েছে সব নিয়ে ঠাকুর ঘরে এসেছে। খা, এই কৃষ্ণ খা। কি বলছে? খা। তুই তোকারি করছে। আমরা পারি তুই তোকারি করতে, কিন্তু যে ভগবানকে বেশি তুই তোকারি করেছে ভগবান তাতে বেশি আনন্দ পেয়েছে। এটা আমার কথা নয়, বৃন্দাবনের প্রমাণ। বৃন্দাবনে রাখাল ছেলেগুলো কৃষ্ণকে কি বলতো? যাদের সঙ্গে গরু চড়াতো তারা কি আপনি বলতো না তুমি বলতো? তারা যত তুই তোকারি করত কৃষ্ণ তাই তাদের কাঁধে উঠে নেচেছে। তারা কোনোদিন গোটা ফল কৃষ্ণকে দেয়নি, নিজে খেয়ে তারপরে কৃষ্ণকে দিয়েছে। এটা হচ্ছে প্যার, মহাব্বত, ভালোবাসা। কার প্রতি? ভগবানের প্রতি। খুব ভেবে দেখুন, কেন নিজে খেয়ে তবে কৃষ্ণকে দিত? তারা জানে ফল ভালো, কিন্তু যদি টক হয় আমাকে রাগারাগি করবে, নিজে খাবো তারপরে দেবো। ফল ভালো যদি তেতো হয় তাহলে নিজে খাবো তারপরে দেবো। ফল ভালো যদি বিষ হয়, এই দেখুন আটকে গেছে ফল। হরে কৃষ্ণ রাধে রাধে, জয় রাধে, জয় নিতাই, জয় গৌরী প্রেমানন্দে, হরি বল হরি বল। লক্ষ্য করে দেখুন, ফল ভালো কিন্তু যদি বিষ হয় তাহলে এই বিষ ফলটা যদি তুলে দিই কানাই মরে যাবে, আমাদের বেঁচে থেকে লাভ হবে কি? ও তো কানাই রাজা, রাজা যদি মরে যায় প্রজারা বেঁচে থেকে লাভ নেই। তাহলে ফলটা আগে আমি খাবো, বিষ হলে আমি মরবো, ও বেঁচে থাকবে। তাদের বিশ্বাস দেখুন কোন জায়গায় ছেলেগুলোর বিশ্বাস ছিল। তারা জানে এই ফল খেয়ে যদি আমরা সবাই মরে যাই, এই ফলটা খেয়ে এখানে যতজন বসে আছে দাঁড়িয়ে আছে সেবা করছে, যদি সবাই মরে যায় কৃষ্ণর একার ক্ষমতা আছে 1 সেকেন্ডের মধ্যে সবাইকে আবার বাঁচিয়ে তুলতে পারে। কিন্তু এই ফলটা খেয়ে যদি ও মরে যায়, বলে এখানে কোনো মানুষের ক্ষমতা আছে ওকে বাঁচাতে পারবে? কোনো ডাক্তারের ক্ষমতা আছে ওকে বাঁচাবে? কোনো বিজ্ঞানের ক্ষমতা আছে ওকে বাঁচাবে? কোনো বৈষ্ণবের ক্ষমতা আছে, কোনো সাধুর ক্ষমতা আছে, কোনো ঋষির ক্ষমতা আছে যে কৃষ্ণকে বাঁচাবে? পারবে না। তাহলে এই ফল খেয়ে যদি আমরা সবাই মরে যাই তাহলে ও একা বাঁচিয়ে তুলতে পারবে, কিন্তু এই ফল খেয়ে ও যদি মরে যায় পৃথিবীর কেউ ওকে বাঁচাতে পারে।
তাই ওরা মরণকে পর্যন্ত ভয় পেত না, কারণ ওদের পাশে কৃষ্ণ আছে, কৃষ্ণ আছে, মরণে কোনো ভয় নেই। তদ্রূপ আমার ভক্ত স্বজনকে বলে দিচ্ছি, আপনারা বিশ্বাস করুন একমাত্র ভগবানের প্রতি, দেখবেন সবাই যখন আপনাকে দূরে সরিয়ে দেবে, দূরে যাবে না ভগবান শ্রীকৃষ্ণ। যত এদের দিকে তাকাবে কৃষ্ণ দূরে যাবে, আর যত এদের কথা ভুলে গিয়ে তাকে ডাকবে কৃষ্ণ তত তোমার কাছে আসবে। আর মৃত্যুর পরে প্রধানমন্ত্রী হাত ধরবে না, রাষ্ট্রপতি হাত ধরবে না, 100% গ্যারান্টি ভগবান শ্রীকৃষ্ণ হাত ধরবে। বলিয়ে রাধা মাধবে কি জয়, ভগবান শ্রীকৃষ্ণ কি জয়। তাহলে সেই তুলসী দেখুন বাচ্চা বেলায় মালা পরাতে চাইলো, পড়লো না, খাওয়াতে গেছে, খা খা তুই খা। ও চেয়ে চেয়ে দেখছি বলে খাবি না, ঠিক আছে আমি চোখ বন্ধ করে নিচ্ছি, তুই আগে খা তারপরে আমি খাবো। হ্যাঁ, তোর তো চাওয়ার শক্তি নেই, মুখ আছে কথা বলতে পারিস না, চেয়ে খেতে পারিস না, তোর কি খিদে পায় না না কি রে? তোকে এই সকালবেলা দেয়, দুপুরবেলা দেয়, সন্ধেবেলা দেয়, মাঝখানে যদি খিদে পায় একটু চেয়ে নিবি আমার কাছ থেকে, বুঝলি? খা তুই খা, তুই যেন আর সব খেয়ে নিস না, তুই একটু বেশি খা আমি একটু কম খাবো। কি হলো? চোখ খুলে দেখছে থালাতে যেমন জিনিস তেমন আছে। ও ওদিকে দরজা খোলা আছে বলে লজ্জা পাচ্ছিস? বাচ্চা মেয়ে খেলার সাথী যেটা হয় গো, বুঝে নিন, খেলার সাথী মেয়েটা, দরজা খোলা, আচ্ছা দরজাটা বন্ধ করে দিয়েছে, নিয়ে এবার খা। জানলা খোলা আছে তাও সহ্য হচ্ছে না, জানলা বন্ধ করে দিয়েছে, এবার খা। ছবিতে দেখেছে যে মা যশোদা কৃষ্ণর কানে ধরে হাতে বাড়ি নিয়ে শাসন করছে। এবার তুলসী বলে কিনা তাহলে তুই মার খাবি, দাঁড়া তোকে এবার মারবো। রান্নাশাল থেকে একটা বাড়ি এনেছে, বাড়িটা নিয়ে এসে বলে খাবি কিনা বল, খাবি কিনা বল, খুব মারবো তোকে, খা বলে দিচ্ছি খা। ভগবান মৃদু মৃদু হাসছে, আমার কাছে একজন এসেছে, কি সরল মন, কি পবিত্র মন নিয়ে আমাকে ডেকে যাচ্ছে। ভগবান চুপটি করে আছে, খাচ্ছে না। তুলসী বলল আজকের দিন ছেড়ে দিচ্ছে, কাল কিন্তু ছাড়ব না। পরের দিন আবার ওই পদ্ধতি, মারতে যাচ্ছে, দরজা বন্ধ করছে, জানলা বন্ধ করছে, খাওয়াতে চাইছে, খাচ্ছে না। কিন্তু একদিন তুলসী ওই না যখন খাচ্ছে তখন মেয়েটা হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। লক্ষ্য করুন ভালোবাসা কখন জন্ম নেবে, কখন জন্ম নেবে ভালোবাসা। আমি এখানে কীর্তন করছি, আমি বাড়ি ফিরব, যদি আমার কিছু দুর্ঘটনা ঘটে আপনারা কাঁদবেন না। সংবাদটা পেলে আপনারা শুধু এইটুকু ভাববেন ছেলেটা হরিনাম করত, কি গাড়ি ভাবে চালালো, কি দুর্ঘটনা ঘটলো। কিন্তু বলুন তো কোনো মায়ের ছেলে যদি অ্যাক্সিডেন্ট করে সে কি থাকতে পারবে? সে কি এইভাবে কথা বলতে পারবে? কেন? কারণ আমাকে যে ভালোবাসাটা আপনারা দিয়েছেন তার চেয়ে বেশি আপনাদের ভালোবাসা নিজের ছেলের প্রতি, নিজের মেয়ের প্রতি। আর ভালোবাসা যখনই জন্ম নেবে তখনই তার জন্য আপনি চোখের জলে কাঁদবেন। তদ্রূপ তুলসী ওই 5 বছর বয়স থেকে তাকে ডেকে ডেকে আজকে যখন খাচ্ছে না, গলায় মালা পরছে না, মেয়েটা ওই জায়গায় বসে হাউমাউ করে কাঁদতে শুরু করেছে। খেলি না আমার হাতে, তুই খেলি না, মালা একদিনও পরলি না, কবে খাবি রে, কবে তুই আমাকে সাড়া দিবি? আমি তোকে এতবারে ডাকি, তুই কি আমাকে একবারও ডাকতে পারিস না? একবার আমার নাম ধরে ডাক না রে কৃষ্ণ। ভগবান এক জায়গাতে দুর্বল হয়ে যায়। কিসের কাছে দুর্বল? কোন ভক্তের চোখে জলের কাছে সে দুর্বল। কোন ভক্ত যখন 2 ফোঁটা চোখের জল দিয়ে তাকে ডাকবে, ভগবান আর সেখানে থাকতে পারে না।
কিন্তু আমরা কাঁদি না। আমরা কাঁদি ছেলের জন্য, কাঁদি মেয়ের জন্য, কাঁদি আত্মীয় স্বজনের জন্য কাঁদি, কৃষ্ণর জন্য কাঁদি না। কাঁদবেন, ঠাকুর ঘরে গিয়ে দুপোটা চোখের জল দিন। হা গোবিন্দ, একটা দিন আমাকে তুমি দেখা দাও, একটা দিন তুমি কৃপা করে আমাকে দেখা দাও। এ তুমি সাড়া পাবে। এখানে যতজন বসে আছে বলে ভক্তি যার ভগবান তার। ভক্তিটা আসে কোথা থেকে? ভক্তি যে তোমার মধ্যে এসেছে তুমি বুঝবে কি করে? ভক্তি যখনই আসবে তখন দেখবেন হরিনাম শুনতে শুনতে তোমার শরীরের লোম খাড়া হয়ে উঠবে, তোমার চোখ দিয়ে টপ টপ করে জল পড়বে। তুমি বুঝতে পারবে না যে আমি কাঁদছি, কিন্তু তবু তুমি কাঁদছ। তখনই জানবে তুমি কাঁদছো না, তোমাকে কেউ একজন কাঁদাচ্ছে, তোমার ভেতরে কেউ একজন বসে পড়েছে। সেটাই হলো ভক্তি দেবী। আর যখনই তুমি কাঁদতে শুরু করবে, ওই কান্নাটাকে তুমি ধরে রাখো, ওই চোখের জলে একদিন না একদিন ভগবানের তুমি কৃপা পাবে। তুলসী এতদিন ভগবানকে ডেকে গেছে, কোনো সাড়া নেই, কিন্তু আজকে যখন কাঁদতে শুরু করেছে, ভগবান বলল তুলসী পাবি, আমাকে দেখা, দেখা আমাকে পাবি। কিন্তু ওরে, একটা কামার সালে লোহাকে নিয়ে গেলি ধারালো অস্ত্র হয় না। লোহাকে লোহা দিয়ে পিটতে হয়, লোহাকে আগুনে পুড়তে হয়, তারপরে লোহাকে লোহা দিয়ে পিটে ধারালো অস্ত্র করে, আর সেই ধারালো অস্ত্র তখন সব কিছু কেটে বেরিয়ে যায়। তদ্রূপ তুলসী, তুই তো কাঁদতে শুরু করলি, এবার তোকে আমি কাছে টানবো। ওরে, জীবনের অহংকার, দর্প, গর্ব, মায়া, মমতা, এগুলোকে থাকলে আমায় পাওয়া যায় না। দেখবেন একতলা সিঁড়ি থেকে দোতলা উঠছেন, দোতলায় উঠতে গেলে আপনাকে অনেকগুলো সিঁড়ি পার করে দোতলায় উঠতে হয়। তদ্রূপ জীবনের সিঁড়ি, কামনার সিঁড়ি পার করো, লোভের সিঁড়ি পার করো, মায়ার সিঁড়ি পার করো, মমতার সিঁড়ি পার করো, পাপের সিঁড়ি পার করো, চিটিংবাজের সিঁড়ি পার করো। এই পার করতে করতে যখন ওপরে উঠবে, তখন হাত পেতে দাঁড়িয়ে আছে অনাদি আদি গোবিন্দ শ্রী কৃষ্ণ ভগবান। আর এগুলো যখন পার না হবে, মাঝ পথে তোমাকে থেমে যেতে হবে, তুমি ওপরে আর উঠতে পারবে না। তদ্রূপ তুলসী, সবে তো শুরু করেছিস, ডেকে যা, একদিন না একদিন তুই আমার ডাক শুনতে পাবি। শুধু তাই নয়, আমি কথা দিচ্ছি, তোকে ছাড়া মর্তের মাটিতে আমি পূজা গ্রহণ করব না। ও ভেবে দেখুন, তুলসী পত্র ছাড়া আমি পূজা গ্রহণ করব না, তুলসী পত্র ছাড়া আমি সেবা গ্রহণ করব না। এই জগৎ সংসারে তুই আমার স্ত্রী হবি, নাম হবে তোর কৃষ্ণ প্রিয়সী, নারায়ণের ঘরণী সতী তুলসী। তাহলে বাকি আছে তোর দ্বারা আমি পূজা গ্রহণ করব। তাই ভগবানের পূজা হতে গেলে কি লাগে? তুলসী পত্র। ভগবানের সেবা দিতে গেলে কি লাগে? তুলসী পত্র। তাহলে এই তুলসী পত্র ছাড়া ভগবানের পূজা হয় না, ভগবানের সেবা হয় না। তাহলে তোকে ছাড়া আমি পূজা নেব না, সেটা শুধু চোখের জলে কাঁদলেই তুই আমাকে পাবি না। দেখে যা, পরীক্ষা আমিও চালিয়ে যাচ্ছি। ওই তুলসী আস্তে আস্তে 20 বৎসর হয়ে গেল, এখনো সে প্রতিদিন মালা গাঁথে, সেই মালা ভগবানের গলায় পরিয়ে দেয়। কিন্তু ভগবান তো কোনোদিন মালা তুলসীর গলায় পরায় না। আজকে 20টা বৎসর ধরে খেতে দেয়, ভগবান তো কোনোদিন নিজের হাতে খায় না। তবু তো তুলসীর বিশ্বাস ছাড়ে না যে একটা দিন না একটা দিন ও আমার হাতে খাবে, একদিন আমার হাতের গাঁথা মালা নিজের গলায় পড়বে। সেদিনকে তো আমার জীবন ধন্য হয়ে যায়।
তাহলে 20টা বৎসর ধরে ওই ডেকে যায় কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে। নামে বুক ভরে যায় অভাব মেটায়, বুক ভরে যায় অভাব মেটায়। স্বভাব জাগায় মহা সুখে গো, স্বভাব জাগায় মহা সুখে। কথা বলো ও কথা বলো, কথা বলো কথা বলো, কথা বলো আমার সঙ্গে। কাটিয়াছি ফুলমালা, সাজিয়াছি ফুল ডালা, কাটিয়াছি ফুলমালা, সাজিয়াছি ফুল ডালা। চন্দন দেব রাঙা পায়, চন্দন দেব রাঙা পায়। সে যে কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে গো, কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে। ও যে কৃষ্ণা কৃষ্ণা বলে মুখে। বলিए রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। আচ্ছা, মেয়ে যখন বড় হয়ে যায় বাবা মা কি বাড়িতে আর রাখতে চায়? যতই কষ্ট হোক মেয়েটার বিয়ে দিতে হবে, তাই না? বাবার তো সবচেয়ে বেশি চিন্তা পড়ে যায়, মনে করে যে ছেলে মেয়েদের মা বেশি ভালোবাসে, কিন্তু না, মেয়েদের দেখবেন বাবাকে সবচেয়ে বেশি ভালোবাসে, বাবাকে বেশি ভালোবাসে না। তাই মেয়ের বিয়ে হয়ে যাওয়ার পরে সে যখন আসে, কেউ যদি জিজ্ঞাসা করে তুই কোথায় যাচ্ছিস, বলে এই তো আমি বাপের বাড়ি যাচ্ছি। কি বলে? মায়ের বাড়ি বলে কি? সবাই বলে বাপের বাড়ি যাচ্ছে। তার মানে এ থেকে বুঝবেন যে মেয়েরা সবচেয়ে বেশি তার বাবাকে ভালোবাসে, তাই বলে বাপের বাড়ি যাচ্ছি, মায়ের বাড়ি যায় না। তদ্রূপ তুলসী যখন 20 বছরের বয়স হয়ে গেছে, ধর্মধ্বজ বলল মাধবী দেখেছো মেয়েটার দিকে, এবার তো বিয়ে দিতে হবে গো মেয়েটার, মেয়েটা বড় হয়ে গেছে। এখন তুলসীর বিয়ের ব্যাপারে বাবা মা যখন কথা কইছে, তুলসী কান পেতে শুনেছে, আর যেই কান পেতে শুনেছে ঠাকুর ঘরে ছুটেছে। ঠাকুর ঘরে গিয়ে বলছে এই যে শুনছ, শুনেছ, আর তোমার কাছে আমাকে আসতে দেবে না বাপ মা, আমার বিয়ে দেবে বলে ঠিক করেছে। তুমি কি চাও তোমার কাছ থেকে আমি চলে যাই? আমি চলে গেলে তোমার বুঝি ভালো হবে, তাই না?
আমি তোমাকে বড় বিরক্ত করি তাই না? আমি তোমাকে খেতে দিই, তোমার খাবার ইচ্ছা নেই তবু দিয়ে যাচ্ছে। তোমাকে মালা পরাতে চাই, মালা তুমি পরো না। আজকে আমার বাবা মা বিয়ে দিয়ে দেবে বলছে, চলে যাও, আর কোনোদিনের জন্য তোমার কাছে আমি আসবো না। তুমি যদি চাও আমার বিয়েটা তুমি আটকে দিতে পারো, কারণ তুমি অন্তর্যামী, তুমি সবার মধ্যে চলে যেতে পারো। তুমি কি আমার বাবা মাকে একটু বলো না যে আমার তুমি বিয়ে দেবে না? তুমি গিয়ে বলো না মেয়েটা আমাকে খেতে দেয়, আমার ভালো লাগে। তুমি মুখে বলবেও না, আর আমাকে শুধু তুমি কাঁদাবে। তোমার জন্য কি আমি শুধু কেঁদে যাব? দেখুন এই ভালোবাসা আজকে তুলসীর জীবনে কোন ভালোবাসা এসে গেছে। যার সঙ্গে কথা বলছে সে কোনোদিন কথা বলে না, কিন্তু তবু তারই জন্য কাঁদছে, তবু তারই কাছে হাসে, তবু তারই কাছে নাচে। যেমন কোনো মেয়েকে দেখবেন আয়নার সম্মুখে, দর্পণ, আয়নাতে নিজের মুখ দেখে, নিজের মুখ দেখেই নিজেই হাসে। আয়নাতে নিজে সাজে, নিজেই আবার ভুলগুলোকে ঠিক করে। আয়নার সম্মুখে নিজেই নাচে, নিজেই আনন্দ পায়। তাই তো আয়নার মতো বসে আছে ভগবান শ্রীকৃষ্ণ, তারই কাছে কাঁদে, তারই কাছে হাসে, তাকেই খাওয়াতে চায়, তাকেই বলাতে চায়। কিন্তু আজকে সে শুনে ফেলেছে বাবা মা তার বিয়ে দেবে। তুলসী এবার কি করেছে, একটা মালা নিয়েছে। শোনা, এতদিন তোমাকে খাইয়ে গেছি তুমি খেলে না, তোমাকে মালা পরাতে গেছি তুমি পরলে না, আমাকে বিয়ে দেবে, পরের ঘরে পাঠিয়ে দেবে। কিন্তু আজকে আমি তোমার পায়ের কাছে বসে প্রতিজ্ঞা করছি, এ পৃথিবীর কোনো ছেলেকে আমি বিয়ে করব না। বিয়ে যদি করতে হয় আমি তোমাকেই করব। তুমি হবে আমার স্বামী, তুমি হবে আমার পতিদেবতা, তুমি হবে আমার ইহকাল, তুমি হবে আমার পরকাল। কারণ আমি বলে দিচ্ছি শোনো, কেন তোমাকে আমি বিয়ে করব, তার একটাই কারণ, ইহ জগতের স্বামী, এ জগতের স্বামী একদিন মরবে, মেয়েটাকে বিধবা হতে হবে। কিন্তু তোমাকে যদি স্বামী রূপে পেতে পারি, তাহলে জীবনে আমাকে কোনোদিন আর বিধবা হতে হবে না। কারণ তোমার জন্মও নেই, মৃত্যুও নেই। মানুষের জন্ম আছে, মৃত্যু আছে। তাহলে তোমাকে যদি স্বামী রূপে ধরি, তাহলে আমি সদবা জীবন নিয়ে তোমার কোলে আমি মাথা রেখে মরবো, এছাড়া আর আমার। এবার এই মালাটা নিয়ে ভগবানের গলায় পরিয়েছে। ওগো নারায়ণ, তুমি শিমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। তুমি শিমধুসূদন, কৃপা করে একবার দাও দর্শন। জীবনে প্রথম আমি চাইব তোমার কৃপা, কৃপা করে একবার দাও দর্শন।
করো কৃপা করে একবার দাও দর্শন দেখা ওই যে ভগবানের গলায় মালা পরিয়ে স্বামী রূপে বরণ করলো, মেয়েটা কাঁদতে কাঁদতে বলে উঠলো আমি আর নিজের ঘরে যাব না, তোমার পায়ের কাছে আমি পড়ে থাকবো, দেখি তুমি আমাকে লাথি মেরে সরিয়ে দাও কিনা, আর আমি যাব না। সকালবেলায় এসেছে মা, দুপুর হয়ে গেছে, কিছু খাইনি, সন্ধেবেলা কিছু খাইনি, রাত্রিকালে ওই কেঁদে যাচ্ছে, কাঁদতে কাঁদতে মেয়েটা কখনো অজ্ঞান হয়ে গেছে, অজ্ঞান হয়ে গিয়ে পায়ের তলাতেই পড়ে আছে। সকালবেলা মাধবী উঠে গেছে স্বামীর কাছে, স্বামী হ্যাঁ কি হয়েছে মাধবী? কাল সকাল থেকে তুলসীকে আর দেখা যাচ্ছে না, কি বলছো? খোঁজ খবর নিয়ে দেখো কোথা গেছে। স্বামী অনেক বাড়িতে খোঁজ নিয়েছে, অনেক দাস দাসীর কাছে খোঁজ নিয়েছে, কিন্তু কোথাও তার খোঁজ পাওয়া যায়নি। পাওয়া যায়নি কি বলছো? ঠাকুর ঘরে গিয়ে একবার দেখতে পারো। মাধবের মনে পড়ে গেছে মেয়েটা ঠাকুর ঘরে থাকে, ছুটে গেছে ঠাকুর ঘরে, আর ঠাকুর ঘরে গিয়ে দেখতে পাচ্ছে তুলসী পায়ের কাছে শুয়ে অজ্ঞান হয়ে আছে। মা ছুটে গিয়ে তুলসীর চোখে মুখে জল দিয়েছে। তুলসী রে, ভগবানকে ভালোবাসতে বলেছি, কিন্তু এমন কি ভালোবাসলি তুই? নিজের খাওয়া ছেড়ে দিলি, সোনার বিছানা ছেড়ে ঠাকুর ঘরে পড়ে আছিস। ওরে তুলসী, তোর কি হয়েছে মা? আমি যাব না, আমি ঠাকুর ঘর থেকে কোথাও যাব না, আমি এখানেই পড়ে থাকবো, আমি কোথাও যাব না। দেখিও আমাকে লাথি মেরে সরিয়ে দেয় কিনা, দেখিও কেমন পাচান, আমি কোথাও যাব না। কেন বাড়ি যাবে না কেন? বাড়ি গেলে তো আবার বিয়ে দিয়ে দেবে। শুনেছি তোমরা দুজনে মিলে কথা কইছিলে আমাকে বিয়ে দেবে বলে, আমাকে পরের ঘরে পাঠিয়ে দিও না গো মা। যে ঘর একবার এই ঘরে দিয়ে দিয়েছি, আর আমার কোনো ঘরের দরকার নেই। যে মন প্রাণ একবার এখানে দিয়ে দিয়েছি, এ মন আর আমি দিতে পারবো না। চোখ দুটো, কান দুটো, কিন্তু মন তো একটাই। যে মন একবার ভগবানকে দিয়ে দিয়েছি, এই মন আর আমি কাকে দেবো? আমি আর দিতে পারবো। কিন্তু তুলসী, তুই বিয়ে করবি না? আমার তো বিয়ে হয়ে গেছে। আমি জানলাম না বিয়ে হয়ে গেছে। হয়ে গেছে। ওই যে মালাটা, ওই মালাটা ওর গলায় পরিয়ে ওকে আমি স্বামী বলে বরণ করেছি, কিন্তু ও তো পাষাণ, আমি জানি পাষাণ।
কিন্তু পাষাণ ভাবিয়া ডাকছো যারে, সে তো পাষাণ নয়। ডাকার মতো ডাকলে পরে পাষাণ গলিয়া যায়। দুপোটা চোখের জলে দিয়ে ডাকলেও পাষাণ পর্যন্ত গলে যাবে। আচ্ছা মা, আমি যদি জীবনে ভুল করে থাকি, যদি ভুল করি, ভগবানকে ভালোবেসে যদি ভুল করি, তুমি আমাকে শাস্তি দাও। ওর গলায় মালা পরিয়ে যদি ভুল করি, আমাকে শাস্তি দাও। ওকে আমি খাওয়াতে চেয়েছি, ও খায় না, যদি এ ভুল করি তাহলে তুমি আমাকে শাস্তি দাও। কিন্তু একটা বার বলে দিচ্ছি, আমায় বলো না ভুলিতে, আমার জীবনে মধুমাখা কৃষ্ণ হে ভক্তমণ্ডলী, আমি কয়েক বছর ধরে এদিকে আমি কীর্তন করতে আসি। কয়েকদিন আগে বলাইপন্ডা ব্রিজের নিচে আমার স্ত্রী এসেছিল কীর্তন করতে, মিটু খাঁড়া দাসী। আমাদের জীবনটা আমরা কীর্তনের পথে ভাসিয়ে দিয়েছি। সব জায়গায় সুযোগ পাই না। এই গানটা আমি নিজে লিখেছিলাম। কখন লিখেছিলাম? আমার বাবা যখন মারা গেল। এই যে বাবা চলে গেলে ছেলেকে যে একটা জানিয়ে যায়, এটা আমি তার প্রমাণ। আমি উলুবেড়িয়ায় এক জায়গায় কীর্তন করছি, আর আমার বাবার যে অসুখটা হয়েছিল, যে রোগের আজ পর্যন্ত ওষুধ ওঠেনি, হয়েছিল গলাতে। কলিকাতা মেডিকেলে ভর্তি করা হলো, অপারেশন করা হবে বলে। আমার বাবা বলল, গোপাল, আমার নাম বিশ্বজিৎ খাঁড়া। আমার বাবা আমাকে ছোটবেলা থেকে গোপাল গোপাল বলে ডাকত। আমাকে বলে, গোপাল, গলায় যদি আমার কেটে দেয় তাহলে তোর সঙ্গে আমি হরিনাম করব কি করে? ডাক্তারকে বললো আমার গলাটা না যেন কাটে। আমি বাবাকে জড়িয়ে ধরেছি, বাবা, ভগবান তোমাকে এমন একটা অসুখ দিয়েছে, তোমার গলা কেটে দিলে হরিনাম তো দূরের কথা, তুমি কথা পর্যন্ত আর বলতে পারবে না। আমার বাবা বললো, তাহলে আমি আর অপারেশন হব না, আমাকে বাড়ি নিয়ে যাও। আমি মরবো মরবো, আমার জন্ম ভিটাতে গিয়ে মরবো। বাবাকে বাড়িতে নিয়ে আসা হলো। উলবেড়িয়া এক জায়গায় কীর্তন করছি, রাত্রি তখন 11টা। হঠাৎ দেখে আমার বাবা হরিবাসরে দাঁড়িয়ে আছে। আমি বললাম, বাবা, তুমি ভালো হয়ে গেছো? আমার বাবা বলে, আমি ভালো হয়ে গেছি, তবে কীর্তন আর করিস না, তাড়াতাড়ি বাড়ি যা, তোর বাড়িতে অনেক কাজ পড়ে গেছে, অনেক কাজ আছে তোর বাড়িতে, তাড়াতাড়ি বাড়ি যা। তবে আমি থাকি আর না থাকি, আমি তোকে আশীর্বাদ করছি বাবা, এই পথেই তুই থাকবি। আমার দূর থেকে হলেও তোর আমার আশীর্বাদ তোর প্রতি রইল। হঠাৎ মিলিয়ে গেল। আমার মনে হলো যে আমার বাবা তো অসুস্থ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, তাহলে বাবা আর আমার আর বেঁচে নেই, বাবা মরে গেছে। কীর্তন বন্ধ করে বাড়িতে এলাম। যেটা হরিবাসরে দেখেছিলাম সেখানে কথা বলতে দেখলাম, কিন্তু এখানে আর কথা নেই, চলে গেছে। শ্মশানে নিয়ে গেলাম। বাবা যখন চিতায় পুড়ছিল
সবাই চারিদিকে তাকিয়ে আছে, আমি এক দৃষ্টিতে চিতার আগুনের দিকে তাকিয়ে আছি। চোখ দিয়ে টপ টপ করে জল পড়ছে, মাটিটা ভিজে গেছে। তখন একটা খোঁচা বাড়ি নিয়ে ওই চোখের জল ভেজা মাটিতে আমি একটা জিনিস লিখেছিলাম, সেটা বলো না ভুলিতে আমারও জীবনে মধুমাখা কৃষ্ণ নাম। বাবাকে উদ্দেশ্য করে বলেছিলাম, বাবা তুমি চলে গেলে, কিন্তু আমাকে এইটুকু আশীর্বাদ করো, এই জীবন থেকে যেন হরি নামটা না জানো চায়, যতদিন বাঁচব হরি নাম নিয়ে যেন কাটাতে পারি। তদ্রূপ আপনার আমার পিতা মাতা গুরুজন, আপনাদের কাছে শুধু আমার একটা মাত্র অনুরোধ, আশীর্বাদ করবেন যতদিন বাঁচব হরি নাম করে যেন জীবন কাটিয়ে দিতে পারি। হরি ধ্যান হরি জ্ঞান হরি যে আমার প্রাণ। হরি ধ্যান হরি জ্ঞান হরি যে আমার প্রাণ। আমায় বলো না ভুলিতে আমারও জীবনে মধুমাখা হরি নাম। মাগো কৃপা করো মোর জননী গো, যতদিন এই ধরা ধামে রব, বদনেতে কৃষ্ণ নাম লব। কৃষ্ণ নাম বলিতে বলিতে জগৎ মাতাইব, এই আশীর্বাদ করো হে মোর ভক্ত সাজন। ধর্মধ্বজ এসে হাজির হয়ে গেছে। মাধবী, তুমি বড় ভাগ্যবতী মেয়ে। কেন জানো? কারণ এমন মেয়েকে তুমি পেটে ধরেছ যে মেয়ে ইহ জগতের কাউকে স্বামী বলে মেনে নিতে চাইছে না, যে জগৎ স্বামী কৃষ্ণকে পেতে চায়। আয় তুলসী, আমি তোকে প্রাণ ভরে আশীর্বাদ করছি, কৃষ্ণ যেন তোর জীবন সাথী হয়, কৃষ্ণ যেন তোকে আসল রাস্তা দেখিয়ে নিয়ে যায়, ওই ভগবান শ্রীকৃষ্ণ তোর জীবনটাকে যেন সুন্দর করে দেয়। বাবার আশীর্বাদ হলো, মায়ের আশীর্বাদকে নিয়ে এবারে গেরুয়া বসন অঙ্গে ধরিল, রাই গৌর হরি হরি হরিব, সঙ্গের কুণ্ডল করি যোগিনীর বেশে গেল সেই দেশে যেখানে নিঠুর হরি। যোগিনীর বেশে গেল সেই দেশে যেখানে নিঠুর হরি। এবারে পথে
পথে ঘুরে বেড়ালো, এবার পথে পথে ঘুরে বেড়ালো, কোথা কৃষ্ণ দেখা দাও গো, বলে ও গো দয়াল হরি বলে, বলে কোথায় আছো দয়াময়, বলে কোথায় আছো প্রাণ বল্লভ, ওগো কৃপা করো কৃপা, আরে জগজনের জগবন্ধু, ও যে যোগিনীর বেশে গেল সেই দেশে যেখানে নিঠুর হরি, বলিয়ে রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। এই দেখুন তীর্থে তীর্থে ঘুরে বেড়াচ্ছে, তুলসী একটা কাপড় পরে, কিন্তু আমরা যখন তীর্থে যাই মা, তখন কি এক কাপড়ে যাই? যাই না তো। তখন দেখবেন অনেক কাপড় বেঁধে নিয়ে যাই, অনেক খাবার নিয়ে যাই। কোনো দিনের জন্য তীর্থে যখন যাবেন, কোনোদিন খাবার বেঁধে নিয়ে যাবেন না, কাপড়ে নিয়ে যাবেন না, পরার জন্য কিছু নিয়ে যাবেন না, যেটা পরেছেন ওইটা পরেই বেরিয়ে যান। কেন বলুন তো? আচ্ছা, মেয়েরা যখন বাপের বাড়ি যায়, মেয়েরা যখন বাপের বাড়ি যায়, তাহলে কি দামি দামি কাপড় বেঁধে নিয়ে যায়? তখন কি ঘর থেকে ভালো মন্দ খাবার নিয়ে যায়? অনেকে নিয়ে যায়, কিন্তু এটা নিয়ম নয়। কারণ আপনি বাপের বাড়ি যাচ্ছেন, যদি আপনি সুন্দর সুন্দর শাড়ি নিয়ে যান, তাহলে আপনার বাবাকে তো ভিখারি আপনি সাজাচ্ছেন, আপনার মাকে তো ভিখারি আপনার সাজাচ্ছেন। আপনার বিশ্বাস নেই যে বাপের বাড়ি যাব যখন আমার খাবার অভাব হবে, বাপের বাড়ি যাব যখন আমার পরার অভাব হবে। আর যে মেয়ে খাবার বেঁধে নিয়ে যাচ্ছে, হ্যাঁ কাপড় বেঁধে নিয়ে যাচ্ছে, সে তো জানে যে বাপ মার জন্য বেঁধে নিয়ে যাচ্ছে, তার মানে বাপ মা ভিখারি হয়ে গেছে। কোনোদিন বেঁধে নিয়ে যাবেন না। মেয়েরা যেমন বাপের বাড়িতে যায় বিশ্বাস যে বাপের বাড়ি যাচ্ছি যখন কিছু জিনিস লাগবে না, বাবা আছে, অভাব পূর্ণ করবে। এবার যে তীর্থে যাচ্ছেন সে তীর্থে তো বাবা আপনার বসে আছে, তাহলে সেই তীর্থে বাবা যদি বসে থাকে, তাহলে আপনি কি করবেন? কাপড় কেন বেঁধে নিয়ে যাবেন? তাহলে ওর প্রতি বিশ্বাস রাখুন যে আমি তীর্থে যাচ্ছি, বৃন্দাবনে যাচ্ছি, সেখানে আমার বাবা বসে আছে, জগতের বাবা। তাহলে এক কাপড়ে বৃন্দাবনে যাব, দেখি ভগবান যদি থাকে তাহলে আমার কোনো অভাব ভগবান রাখবে।